নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব শিবলিঙ্গে কোন 7টি জিনিস দেওয়া একেবারেই উচিত নয় এবং কেন নয়। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভক্তি ভরে 1 লোটা জল অর্পণ করলেই মহাদেবকে সন্তুষ্ট করানো যায়, কিন্তু শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা উল্লেখ করা হয়েছে যা ভুল করলেও শিবলিঙ্গে দেওয়া মোটেই উচিত নয়। আবার অনেকেই অজান্তে এই ভুলটি করে ফেলেন, যার জন্য পূজার সম্পূর্ণ ফল কখনোই পাওয়া যায় না। তবে চলো বন্ধুরা জানা যাক। প্রথমত হলো তুলসী পাতা। শিবলিঙ্গে কখনো তুলসী পাতা অর্পণ করা উচিত নয়, কারণ তুলসী দেবী বিষ্ণুর অতি প্রিয়। পুরাণ মতে তুলসী দেবীর সঙ্গে শিবের একটি বিশেষ কাহিনী জড়িত আছে, যার কারণে মহাদেবের পূজায় তুলসী পাতা বিশেষভাবে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয়ত হলো কেতকী ফুল। কেতকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা একেবারেই নিষেধ। শিবপুরাণে বলা হয়েছে, একসময় ব্রহ্মাদেব কেতকী ফুলকে মিথ্যা সাক্ষী হিসেবে ব্যবহার করেছিলেন। সেই কারণে মহাদেব রুষ্ট হয়ে কেতকী ফুলকে নিজের পূজায় দেওয়ার জন্য বারণ করেছিলেন। তৃতীয়ত হলো হলুদ। হলুদ সাধারণত সৌন্দর্য ও সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়, কিন্তু শিবলিঙ্গে কখনো হলুদ লাগানো উচিত নয়, কারণ শিবলিঙ্গকে পুরুষ তত্ত্বের প্রতীক হিসাবে মানা হয় এবং হলুদ প্রধানত দেবদেবীর পুজোয় ব্যবহার করা হয়। তাই শিব পূজায় হলুদ সর্বদাই এড়িয়ে চলুন। চতুর্থ হলো সিঁদুর। শিবলিঙ্গে কখনো সিঁদুর অর্পণ করা উচিত নয়। সিঁদুর বিবাহিত নারীদের সৌভাগ্যের একটি প্রতীক, কিন্তু মহাদেব হলেন বৈরাগ্যের দেবতা। তাই শাস্ত্রমতে শিবলিঙ্গে সিঁদুর দেওয়া বারণ। পঞ্চম হলো নারকেলের জল। অনেকেই মনে করেন নারকেলের জল অত্যন্ত পবিত্র, তাই শিবলিঙ্গে দেওয়া যায়, কিন্তু শাস্ত্রমতে নারকেলের জল দেবতাকে নিবেদন করার পর তা প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। তাই শিবলিঙ্গে সরাসরি নারকেলের জল ঢালা মোটেই উচিত নয়। ষষ্ঠ হলো শঙ্খ দিয়ে শিবলিঙ্গে জল ঢালা। মহাদেবের পূজায় কখনো শঙ্খে জল ভরে শিবলিঙ্গে অর্পণ করবেন না, কারণ শঙ্খের উৎপত্তি ভগবান বিষ্ণুর সঙ্গে উৎপত্তি সম্পর্ক আছে। তাই শিবপূজায় শঙ্খ ব্যবহারে নিষিদ্ধ বলা হয়েছে। সপ্তমত হলো ছেঁড়া বেলপাতা। বেলপাতা মহাদেবের সবথেকেই প্রিয়, কিন্তু সেটি হতে হবে সম্পূর্ণ অক্ষত। ছেঁড়া, ভাঙ্গা বা পোকা লাগা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করা অশুভ বলে মানা হয়। সবসময় 3 পত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করা উচিত। ভক্তি ভরে শিবের নাম স্মরণ করলে মহাদেব এমনিতেই সন্তুষ্ট হন, তবে পূজায় সঠিক নিয়ম জানা থাকলে তখন মনের ভক্তি আরও পবিত্র হয়ে ওঠে। তাই শিবলিঙ্গে কখনো এই 7টি জিনিস অর্পণ করবেন না এবং নিয়ম নীতি মেনে সবসময় পূজা করবেন। তখন মহাদেব আপনার সমস্ত মনের বাসনা পূর্ণ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এভাবে ভিডিও পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।